কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমার পরিবারের সবাই খুব ভালো আছে। হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা পুরো দেখো, কারণ আমি খুব ছোট্ট ভিডিও বানাই। আর তুমি যদি আমার ভিডিও নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওটা তুমি আবার দেখতে পাবে। আর ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করো। তো দেখো, সকালবেলায় আমি ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে তারপরে রুমের মধ্যে দেখলাম কিছু কোণে কোণে ঝুল ছিল, তো সেই ঝুলগুলোকে ঝেড়ে নিলাম ভালো করে। আর তারপরে দেখলাম পুকুর থেকে মাছ দিয়েছে, তো সেই মাছগুলো ধরেছে, মাছগুলো দিয়ে গেছে গ্রামের বাড়ির পুকুরে। তো সে মাছগুলোকে ভাবলাম চলো ঝটপট আগে কেটে নিই, কারণ প্রচণ্ড রোদের তাপ। আর কলতলায় আমার রোদ কীরকম তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। সকাল কটা হবে তখন, 7টা কি 7:30 বাজছে, তো রোদের চাপটা কীরকম বুঝতেই পারছো। তো রোদে বেশিক্ষণ থাকতে পারছি না, প্রচণ্ড ঘেমে গেছি, একদম পুরো ভিজে গেছি। তো আগে মাছটা কেটে নিলাম, তারপরে দেখলাম অন্য কাজ করব। তো চলো, মাছগুলোকে এখন আমি লবণ হলুদ মেখে রেখে দিই, কারণ রান্না করতে এখন অনেকটাই দেরি আছে। কারণ কাজ করব, স্নান করব, তারপরে পুজো করব, তারপরে নিরামিষ রান্না হবে, তারপর আমি মাছ রান্না করতে পারবো। তো সেই জন্য মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে রেখে দিলাম, যাতে খারাপ না হয়ে যায়। গরমটা কীরকম পড়েছে বুঝতেই পারছো। আর এদিকে স্নান করে এসে পুজো করা আমার হয়ে গেছে। তো অনেকগুলো ফুল তুলি, আর ফুলগুলো সাজাতে ঠাকুর ঘরে অনেকটা সময় লেগে যায়। এত গরম, ঠাকুর ঘরে বসে আর পুজো করতেই পারছিলাম না, একদম ভিজে চুপুরে ভিজে হয়ে যাচ্ছি। ভাবছি ঠাকুর ঘরেও একটা ফ্যানের ব্যবস্থা করতে হবে, তাই না? কারণ ঠাকুরদেরও তো কষ্ট, বলো, ওরা কি করে থাকবে এত গরমে। তো যাই হোক, আমি পুজো টুজো করে চলে এসেছি এবার রান্নাঘরে। কারণ কি রান্না হবে না হবে এটা একটা তো বিশাল চিন্তা। যারা রান্না করে তারা প্রত্যেকেই নিশ্চয়ই এই ব্যাপারটা জানে, যে কি ব্যবস্থা করব, কি রান্না করব, মুড়ির খাবার কি হবে, ভাতের কি হবে, আবার রাত্রের কি হবে। তো যাই হোক, এখন রান্নাবান্না দেখো আমি নিরামিষ সব কমপ্লিট করে মাছে লেগেছি। তো মাছ কয়েকটা ভাজা হয়েছে, আর বাকিটা ভাজছি, আর কিছুটা ভাবছি যে তেঁতুল দিয়ে টক করে রাখবো, কারণ ঠান্ডা ভাতে খেতে খুব ভালো লাগে। আর এখন রাতে তো ঠান্ডা ভাতটাই খাওয়া হচ্ছে। তো এত রান্না করেছি, প্রথমে তো ভাবছিলাম কি রান্না করব না করব। তো চলো মেনুতে তোমাদেরকে দেখিয়ে দিই যে কতগুলো রান্না করেছি এই গরমের মধ্যে। তো দেখো, প্রথমেই দেখায় তোমাদেরকে নিরামিষ রান্নাগুলো। নিরামিষ হচ্ছে এঁচোড়ের তরকারি হয়েছে এখানে, তারপরে তোমার ছোলার ডাল একটু ভিজিয়েছিলাম, তখন জানি না মাছ ধরবে তা, তো সেই জন্যই বড়া ভেজেছি, আর আলু সেদ্ধ মেখে রেখেছি, আর ওই বড়ার একটু তেঁতুল দিয়ে টক করে রেখেছি, আর পটল আলু কাঁচকলা দিয়ে ঝোল। তো এটা গেল নিরামিষ পদ। এবার চলো, এবার আমিষের আলমারিতে তোমাদেরকে ঢোকাই। তো দেখো, এখানে মাছ তো ভেজে রেখেছি, আর পেঁয়াজ আলু ভাজা, এটা তো প্রত্যেক দিন বাবার চাই ঠান্ডা ভাত খাওয়ার জন্য রাতে। আর এঁচোড়ের তরকারি করেছি, আর করেছি তোমার পটল কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানালাম। আর এইটা হচ্ছে আমার প্রিয় মাছের তেল ভাজা, পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে, এটা দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে। সব ভাত যেন ওটা দিয়ে আমি খেয়ে ফেলবো। আর বললাম যে তেঁতুল দিয়ে টক করে রাখবো, এই টকটা বানালাম। তো চলো, দেখতে পেলে কত মেনু। আর এদিকে ও বাজার গেছিলো, বাজার থেকে কয়েকটা জিনিস আনানো হলো, কারণ আমার ছেলের জন্মদিন আছে কালকে। তো কিছু কিছু জিনিসগুলো লাগবে, তো তাই ওকে দিয়ে আনালাম। আর মিষ্টি দই সবই আনিয়ে নিয়েছি, তো সেগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলায় আমি আর দুপুরবেলা বেরোতে পারি না রোদে, তো বিকালে জামা কাপড় কিছু মেলা ছিল, তো সেইগুলো এখন তুললাম, কারণ উঠোনেই এখন মেলি, ছাদে আর যেতে পারি না রোদে। আর সন্ধ্যাবেলায় দেখো, এবার চলে এসেছি আমি কেক বানাতে। তো কেকটা এখন আজকে না বানালে তো হবে না, তো আগের দিনই আমি কেকটা বানিয়ে রেখে দিই, তারপরে কাটবে। তো কেক দেখো আমার বানানো হয়ে গেছে। আর এই কেকের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলেই দেওয়া থাকবে, এই চ্যানেলটাতেই দেওয়া থাকবে। তো দেখে নিও, খুব সহজভাবে বাড়িতে আমি কেকটা বানাই। তো এটা বাজারে কিনতে গেলে নিশ্চয় দাম নেবে, 200 টাকা তো নেবেই। তো বাড়িতে আমি মোটামুটি 60 থেকে 70 টাকা খরচ হয়েছে। তো তো দেখো, কেকটা ডেকোরেশন করে তোমাদেরকে দেখাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।